যেটা ধরা পড়ছে, যেটা দেখা যাচ্ছে, এর পেছনে রয়েছে একটা গভীর চক্রান্ত। ভোটের জন্য ইচ্ছে করে ঢোকানো হয়েছে, তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে। কদিন আগে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার ঢোকানোর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে প্রায় 4000 ভুতুড়ে ভোটার আছে বলে প্রকাশ্যে এসেছে তথ্য, যা নিয়ে ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ভুতুড়ে ভোটার ঢোকানোর পেছনে বিজেপির অঙ্গুলি হেলন রয়েছে। যদিও পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের দিকে। তবে এই কাণ্ডের সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন জড়িত বলে তোপ দেখেছেন কুণাল ঘোষ। চম্পাহাটি পঞ্চায়েতে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার বেড়ে গিয়েছে। তো কারা ধরেছে? রাজ্য সরকারের প্রশাসনই ধরেছে। আর কারা বিকৃত প্রচার করছে? সেটা করছে বিরোধীরা। ধরেছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বিজেপি কি বলছে? যে অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় তোলে। অনুপ্রবেশকারী এলো কি করে? অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? অনুপ্রবেশ রোখার দায়িত্ব অমিত শাহের, বিএসএফ এর। তো সীমান্ত পাহারা দিতে পারছে না, লোক ঢুকছে। দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। মনিটরিং এর দায়িত্ব কার? সেন্ট্রাল আইবি। দায় চাপাচ্ছে কাদের উপর? রাজ্য পুলিশের। ফলে এই যে বিকৃত প্রচারটা চলছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। বরং আমরা খুব স্পষ্টভাবে বলছি, কেন্দ্রের ইলেকশন কমিশনের একাংশকে ব্যবহার করে, তাদের সঙ্গে সেটিং করে, ইলেকশন কমিশনের সঙ্গে সেন্ট্রাল একাধিক এজেন্সির একটা সেটিং তৈরি হয়েছে, একটা মডিউল তৈরি হয়েছে। কেন্দ্রের ইলেকশন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় একাধিক এজেন্সির একটা সেটিং মডিউল তৈরি হয়েছে। এরা ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া কিভাবে অনলাইনে জাল ভোটার, ভুয়ো ভোটার ঢুকিয়ে অন্য খেলা খেলছে। এরা মহারাষ্ট্রে চেষ্টা করেছে এভাবেই মহারাষ্ট্র করেছে। এরা এভাবে নয়াদিল্লি করেছে। রাতারাতি ভোটার বেড়ে গিয়েছে। ভোটার লিস্টে জালিয়াতি, অনলাইন জালিয়াতি। কোনো নতুন ভোটার তোলার সময় তার ফিজিক্যাল ভেরিফিকেশন উচিত, ফিজিক্যাল ভেরিফিকেশন দরকার হয়, কিন্তু সেই ফিজিক্যাল ভেরিফিকেশন না করে এই কেন্দ্রের নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রের কোনো এজেন্সি সেটিং করে তারা এই অনলাইনে উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন ভুয়ো ভোটার, জাল ভোটার, অনুপ্রবেশকারী, অবৈধ লোকজন, এদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছে। এই মডেল বিজেপি মহারাষ্ট্রে করেছে বলে অভিযোগ এসেছে। এই মডেল বিজেপি দিল্লিতে করেছে বলে অভিযোগ এসেছে। এবার তারা বাংলাকে টার্গেট করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে সকলকে সতর্ক করেছেন। এবং আমরা আবার বলছি, এই যেটা ধরা পড়ছে, যেটা দেখা যাচ্ছে, এর পেছনে রয়েছে একটা গভীর চক্রান্ত, কেন্দ্রীয় চক্রান্ত, যেখানে কেন্দ্রের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় এজেন্সি এটার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, অনলাইন সিস্টেমে এই ভুতুড়ে ভোটার এরা ঢোকাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে প্রায় 4000 ভুতুড়ে ভোটার আছে বলে প্রকাশ্যে এসেছে তথ্য। এই নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন, এগুলো ভোটের জন্য ইচ্ছে করে ঢোকানো হয়েছে, তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে। এবং আমার মনে হয় এর জন্য রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কড়া আইন আনা উচিত। যে অফিসার এটাকে সার্টিফাই করলো তার পানিশমেন্ট হওয়া উচিত। আমাদের দেশে সমস্যা হচ্ছে যে অফিসারদের উপর কোনো লায়াবিলিটিস নেই। কে নেবে? আমি আগেও প্রশ্ন তুলেছিলাম যে পঞ্চায়েত ভোটে মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ আহত হচ্ছে, রেসপন্সিবিলিটি কার? ভুল হচ্ছে ভোটার লিস্টে, রেসপন্সিবিলিটি কে নেবে? কাউকে না কাউকে রেসপন্সিবল হওয়া উচিত। ভিডিও হবে, না ডিএম হবে, এসডিও হবে, কেউ না কেউ তো রেসপন্সিবল হবে। অদ্ভুত ব্যাপার, ভুল হয়েছে, কেউ রেসপন্সিবল নেই। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।